করবা তা করর এমন পিছনের কথা রাখো স্মরণ বরাবরই। যে আল্লাহ তোমাকে ইজ্জত দিছে, তুমি সেই কথাটা স্মরণ করো যে আমি আগে কি ছিলাম, আল্লাহ এখন আমাকে ইজ্জত দিছে। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তোমাকে ক্ষমতা দিচ্ছে বিদায় এই ক্ষমতাটা অপব্যবহার করো না। ক্ষমতা যদি অপব্যবহার করো, এখান থেকে শিক্ষা অর্জন করো। দুনিয়ায় যত গুণী নেতা নেত্রী অহংকার করছে, গর্ব করছে, আর ক্ষমতা অপব্যবহার করিয়ে আপনার পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে না। আমাদের খালা আম্মা এই জমিনে বাদন অপব্যবহার করছে, ক্ষমতা অপব্যবহার করিয়ে খালা আম্মা বাংলার জমিনে টিকে থাকতে পারে না। 12 যায় মামুর বাড়ি বসে আছে। আমি উদাহরণ দিলাম। এ যুবক, যুবক থেকে না জুতো হাতিয়ে লয় করে চলেছে, এই বলে তাকাচ্ছেই না। ও মোর যা বলতেছে ভাবছো আনতে রাত থেকে, ও আর জীবনে ফিরবে নাই। জানে যে বক্তার সামনে বসছে, আর বক্তার সামনে থেকে তো ওঠা যায় না। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আর যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই জন্য বাদন অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। অহংকার করা শোভা পায় আমার আল্লাহর, আর অহংকার করা শোভা পাবে মিস্টার ইবলিসের কিয়ামতের ময়দানে। এই ইবলিস আপনারা জাহান্নামের টার্মিনালে দাঁড়া থাকবে, আর আহ্বান করে করে ডাইকে ডেকে বাদান জাহান্নামে নিয়ে যাবে। মানুষের অহংকার করে শোভা পায় না, আল্লাহ অহংকার করে শোভা পায় দুইজনের। একজন হলো আল্লাহ। আল্লাহ বলে আল কিবরিয়া ওয়া রিদাই, যারা অহংকার করে তারা যেন আমার চাদর ধরে টানাটানি করে। এই জন্য অহংকার করা মহাপাপ। অহংকার করলে ওই লোকটা অচিরেই বাদান ধ্বংস হয়ে যায়। জড়কন ঠিক কিনে আমার মুসলমান ভাইরা, এবার আমার নবী যখন যাইতে চাইলেন, রাখাল বললেন কি গো আপনি কি পরিচয় না দিলে যাইতে দিব না। আমার নবী বললেন আমার নাম মুহাম্মদ। এবার রাখাল বললেন আপনার নাম যদি মোহাম্মদ হয় তাহলে আপনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আমার নবী বললেন হ্যাঁ আমার আব্বার নাম আব্দুল্লাহ। তাই আপনার নাম যদি মোহাম্মদ হয়, বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, নিশ্চয়ই আপনার মায়ের নাম হলো আমেনা। আমার নবী বললেন হ্যাঁ আমার মায়ের নাম হলো আমেনা। এবার রাখাল বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যদি মোহাম্মদ হয়, বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, আর বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, আপনার নাম যদি মোহাম্মদ হয়, মায়ের নাম হবে আমেনা। আর আপনার মায়ের নাম যদি আমেনা হয়, আপনি যাকে সঙ্গে নিয়ে এই জায়গায় সফর সাথী বানাইয়া আসছেন, নিশ্চয়ই এনার নাম হযরত আবু বকর সিদ্দিক। আমার নবী বললেন হ্যাঁ এর নাম হলো আবু বকর সিদ্দিক। সিল্লাকান আল্লাহু আকবার। রাখাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপ চাচাদের মুখে আসমানি কিতাবের কিতাবগুনি তারা পড়তে আমি শুনছি। আখিরি জামানার নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আর তার সফর সাথী যিনি হবে তার নাম আবু বকর সিদ্দিক। আর সেই মানুষটা আপনার রাখাল হবে, রাখাল হয়ে দুধ পান করাবে। সেই রাখালটা আমার নাম হবে আবু হুরাইয়া। সিল্লা সিল্লা কান মারহাবা। ওই রাখালের নাম হলো হযরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরাইরা থেকে আপনার লক্ষ লক্ষ হাদিস বাদান বর্ণিত আছে। সেই আবু বকরের ঘটনা আমি আপনাদের সামনে বললাম। এই আবু বকর আমার নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই বিশ্ব নবী, আপনি সেই শ্রেষ্ঠ নবী, আপনি সেই মায়ার নবী। হুজুর মুহূর্তে দেরি নয়, দেন আমারে কলমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামহা। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই কোরআন
শরীফের মধ্যে আছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কোন এ কথা কার? আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটাকে মসজিদের ইমামের কথা বলছে। এই ইমামের কথা মসজিদের ইমামের কথা বলে নাই, আপনার ঈদগাহ মাঠের ইমামের কথা বলে নাই, জাতীয় মসজিদের ইমামের কথা বলে নাই। আল্লাহ বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, এই আয়াতটা মনে হয় আল্লাহ এই মাত্র আমাদের কাছে নাযিল করলো। 1450 বছর আগে আল্লাহ বলেছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। কথা কার? তাহলে আল্লাহ বললে সেই ইমাম বানাও। সেই ইমাম বানানোর সময় আপনাদের সামনে এসে গেছে। এমন ইমাম বানাবেন যে ইমাম যেন মানুষের ক্ষতি না করে। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতাই যদি মানুষের ক্ষতি করে তাহলে দেশ চলবে কিভাবে? কোন এই 16টা বছর দেশটা লুটে পুটে সারে সর্বনাশ করছে। যেটাই ধরা পড়ে কোটি কোটি টাকার আত্মসাৎ করছে। এই টাকাগুলি আমাদের টাকা, এ টাকা আপনাদের টাকা, এটা আপনার বাড়ির খাজনা, এটা আপনার ট্যাক্স। আমার ভাইয়েরা, আমার 70 থেকে এ পর্যন্ত বয়স একেবারে কম হয় না। এখন চ্যাংদা মানুষ বুড়ো হয়ে গেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি। চ্যাংদা মানুষ বুড়ো হয়ে গেছে, আর নাই 200 বছর বয়সে থাকবো। এই যে হাসি দিল। আরে ভাই 200 বছর তো বছরই না। আগেকার মানুষ 2000 বছর, 4000 বছর, 900 বছর বাঁচেছে। 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। আমার জীবন থেকে শুরু করে পর্যন্ত বাংলাদেশ স্বাধীনের পরে যতগুলি নেতার নেতৃত্ব পরিবর্তন হয়েছে, আমার কোনো দুঃখ নাই। হয় এইটাই হলো নিয়ম। আপনার যতগুলি জনসভা শুনছি, কোন জনসভায় কোনো নেতা বলে নাই ও আমার লোকজনেরা, ও আমার সাথীরা, তোমরা নামাজ পড়বে, তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা কোরআন শরীফ পড়বে, তোমরা হাদিস শরীফ পড়বে, তোমরা সৎ পথে চলবে, সাদাবাজি করবে না, তোমরা নামাজ ছাড়ো না। কোনোদিন কোনো নেতা এই কথা মঞ্চে বলছে? জোরকান বলছে না? না বলবে কেন? বললি তো কার সর্বনাশ হবে। কারণ সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবে না। কেন বলবে ওরা? এই যদি কোন নেতা বলে না যে নামাজ পড়ো, কোন নেতা বলে না কোরআন শরীফ পড়ো, কোন নেতা বলে না রোজা রাখো, কোন নেতা বলে না তোমরা সন্ত্রাস চাঁদাবাজি করো না। বাংলাদেশে যে দুর্নীতি চাঁদাবাজি হচ্ছে, আপনার প্রত্যেকটা দলের লোক স্বাক্ষর করুক আর বলুক যে দলের লোক হোক, কেউ যদি আপনার সন্ত্রাসী চাঁদাবাজি যদি করে, সন্ত্রাস চাঁদাবাজিকে যদি ধরিয়া আপনারা যদি জনগণ গণপিটুনি দিয়ে যদি মারে ফেলেন, কোনো আপনার দলের লোক তার প্রতিবাদ করবে না। আপনারা লেখুতি দিয়ে ঘোষণা দেন, দেখেন 2 ঘন্টার মধ্যে সন্ত্রাস চাঁদাবাজ বাংলাদেশ থেকে দূর হবে। পাবলিকের গুড়ি খায়া সাইজ হবে, পাবলিকের ঠেলা খালাম্মা মামুর বাড়ি। কথা কয় না, বোঝে না। দেন বাংলাদেশে যতগুলি দল আছে, প্রত্যেকটা দলের নেতারা আপনারা স্বাক্ষর দেন, সই করেন, আর পাবলিকের কাছে ছাড়িয়ে দেন যে তারা সন্ত্রাস চাঁদাবাজি করবে, ওদেরকে গণপিটুনিতে সাইজ করেন। 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের সন্ত্রাস আর চাঁদাবাজি আপনার বন্ধ হয়ে যাবে। তা বলবে না তো? আমার কথা শুনে মনে হয় রাগ করতেছে। আমার ভাইয়ের, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট।
রোমার পারস দখল করিয়ে অর্ধ পৃথিবীর যখন প্রেসিডেন্ট যখন হয়ে গেল, হযরত ওমর মসজিদে নববীর মেম্বারে বাদান বসে আছে, এদিকে নবীর সাহাবীরা মিছিল শুরু করে দিয়েছে। এবার মিছিল করতে করতে মসজিদে নববীর চত্বরে যখন চলে গেছে, দাদাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে ডান গালে থাপ্পড় আর বাম হাত দিয়ে বাম গালে বাদান থাপ্পড় নিচ্ছে। উপস্থিত সাহাবীদের বিজয় মিছিল বাদান বন্ধ হয়ে গেল। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এরকম করেন কেন? কারণ রোম পারস দখল করছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইছেন, আর নবীর সাহাবীরা বিজয় মিছিল করতেছে, আপনাকে ওয়েলকাম আর স্বাগতম জানানোর জন্য আসছে। আপনি ডান হাত দিয়ে ডান গালে থাপ্পড়, বাম হাত দিয়ে বাম গালে থাপ্পড় নিছেন, কারণটা কি? এবার হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শোনো। ও ভাই ওসমান, আমি এক সময় রাখালগিরি করতাম, আমি রাখালি করতাম, আমি উটবর কি সরাইয়া উর্দুমা বক্তি গুনি যখন বাসায় নিয়ে আসতাম, আমার মালিক আমার ডান কান ধরিয়া ডান গালে একটা থাপ্পড় লাগাইতো আর বলতো, ওমর রে, কয়টা উট দুম্বা বক্তি তুমি মাঠের মধ্যে নিয়ে আসো, আর কয়টা তুমি বাড়িতে আনছো? আমি গুনে দেখি 2টা 3টা উট দুম্বা বক্তি কম হয়ে গেছে। আমি দৌড়া মাঠের মধ্যে গেছি, উট দুম্বা বক্তি গুনি খুঁজে খুঁজে বাড়িতে আনছি। আমার মালিক আমার বাম কান ধরিয়ে বাম হাত দিয়ে থাপ্পড় গালে লাগাইয়া বলে, ওমর রে, আবার যদি উট দুম্বা বক্তি ছাগল যদি হারিয়ে যায়, তাহলে তোমার চাকরি কিন্তু বাতিল হয়ে যাবে। এ ভাই ওসমান, আল্লাহ আমাকে রাখালের পদের থেকে, ওই রাখাল থেকে আমার আল্লাহ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, আর আমার মনের মধ্যে একটু অহংকার ভাব হচ্ছে। ওমর রে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইছে, তোমার হাতের আঙুলের ইশারায় লক্ষ লক্ষ মানুষ উঠবে আর বসবে, তুমি যা বলবে তাই শুনবে, যা করবে তাই শুনবে। এই জন্যই আমার মনের মধ্যে যখন অহংকার আসছে, অমনি আমি ডান হাত দিয়ে ডান গালে থাপ্পড় নিয়েছি আর বলতি, ওমর রে, অহংকার করিস না, অতীতের কথা তুমি মনে করো। বাম হাত দিয়ে বাম গালে থাপ্পড় নিয়ে বলছি, ওমর রে, অহংকার করো না। আমার বন্ধুগণ, আমার কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ভালো মন্দ যখন বিচার করবে, আল্লাহ সর্বপ্রথম হাফেজ মাওলানাদের ডাকবে। আল্লাহ বলবে, আলেম রায়া, আলেম হাফেজ আবাদান সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ বলবে, হাফেজ রে, তুমি হাফেজ হইছো, ইসলামের কাম করছো। আল্লাহ একটা টিকিট হাফেজের হাতে ধরা দিবে। হাফেজ দেখবে এটা জান্নাতের টিকিট। বলে, আল্লাহ এটা কিসের টিকিট? কয়, তুমি জান্নাতে যাবা, এটা হলো জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ, এটা জোরে কয়, কিসের টিকিট? এবার হাফেজ জান্নাতের দরজার সামনে গিয়ে টিকিট হাতে নিয়ে দাঁড়াইবে। আল্লাহ বলবে, হাফেজ তোমারে জান্নাতে দিলাম, তুমি দরজার পাশে যাইয়া আবার এই দিকে কেন মুখ করে দাঁড়াইছো? বলে, আল্লাহ আমার মা আমার বাবা কষ্ট করে আমার হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আল্লাহ আমার মা বাবাকে যদি জান্নাতে না দাও, আমি তোমার জান্নাতে যাব না, না হয় তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ নিতে জানি, দিতে জানি না। আমি আল্লাহ দিতে জানি, নিতে জানি না। আমি যেটা দেই সেটা আমি কোনোদিন ফেরত নেই না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফেরেশতা যা মাঠের মধ্যে যায়া দেখ আমার কোন বান্দা, আমার এই বান্দার মা বাবা কোথায়। এবার হাফেজের আলেমের মা বাবাকে বাদান ডেকে আনবে, খুঁজে আনবে। আল্লাহ বলবে, হাফেজ রে, এই যে তুমি মা চাইছো, মা দিলাম, বাবা চাইছো, বাবা দিলাম। এবার মা বাবা হাজির হয়ে যাবে। হাফেজ ছেলেটা মা বাবাকে ধরবে, দইয়া মা বাবাকে জান্নাতে দিয়ে বাদান দাঁড়াইয়া যাবে। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা
বান্দাকে জিজ্ঞাসা করো, বান্দা মা চাইলো মা দিছি, বাবা চাইলো বাবা দিছি, আমার বান্দা কেন জান্নাতে যায় না? এবার বান্দা বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার টিকিট দিছা, তোমার টিকিট তুমি ফিরে নাও, আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলে, কেন জান্নাতে যাব না? এবার হাফেজ বলবে, আল্লাহ যারা আমাকে হাফেজ বানানোর জন্য 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা দান করছে, আল্লাহ ওই সমস্ত মানুষকে যদি জান্নাতে না দাও, আমি তোমার জান্নাতে যাব না। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে আমরা কি আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা চাই? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আর টান টান করেন, আলহামদুলিল্লাহ হাত নামান। একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে, একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে, একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। বাসর ঘরে তুলে দিতে যখন গেছে, আপনার ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে বদন চলে গেছে, বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে। এরপরে বদন আপনার সকালবেলা মা বাবা যায় দেখে সারে সর্বনাশ হয়ে গেছে, যেটার সাথে বিয়ে দিছি সেইটার সাথে বদন বাসর হয় নাই। ছোটটা বড় জামের ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সহবাস হয়ে গেছে। সকালবেলা লোকটা হাউমাউ করে কান্দে, সারে সর্বনাশ হইল, বিয়ে দিছি যার সাথে তার সাথে বাসর হয় নাই, যার সাথে দেই নেই তার সাথে বাসর হয়ে গেছে। এলাকার হাফেজ কারি মাওলানা মুফতির কাছে যা বলল, হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে, মিয়া বিয়ে দিছি, বাসর ঘরে তুলে দিতে গিয়ে ছোট মিয়া ভুল কমে বড় জামের ঘরে ঢুকে গেছে, আর বড় মিয়া ভুল কমে ছোট জামের ঘরে ঢুকে গেছে। হুজুর উল্টা পাল্টা হয়ে গেছে, হুজুর সারে সর্বনাশ হইছে, আপনি কি আর ফতুয়া দিতে পারবেন? বলে, আমার কাছে ফতুয়া নাই। ওই জামানার যুগ শ্রেষ্ঠ ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলল, হুজুর এখন কি করা যায়, উল্টা পাল্টা হয়ে গেছে। আল্লাহর ওলি বলো, চিন্তা করো না, ইসলামে সুন্দর মাসালা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজকে শুনবেন, আমি প্রশ্ন করব, আমি উত্তর দেবো, আপনারা শুধু শুনবেন। কি কোন শোনার জন্য রাজি? অনেক মানুষ রাগ করে, দুইটা ছেলের মা তিনটা ছেলের মা রাগ করে বউ তালাক দেয়, দেয় কি দেয় না? তালাক হয়ে যায়, 4-5 বছর চলে যায় বাদান, ওই লোকটাও বিয়ে করে না, ওই মেয়ে তো বাদান বিয়ে বসে না। দুইজনের ভুল দুইজনে বাদান বুঝতে পেরেছে। এখন বউ বলে, স্বামী বলে বউ তোমাকে ফিরে আনবো, আর বউ বলে আমি স্বামীর ঘরে যাব। এলাকার হাফেজকারী মাওলানাদের কাছে যা বললো, ও হাফেজকারী মাওলানারা, আমি রাগ করে বউ তালাক দিছি, আর আমার কি 2টা ছেলে 3টে ছেলে এরকম আছে, এখন আমার 3 বছর 4 বছর হয়ে গেছে, আমার বিবি অন্য স্বামী কবুল করে নাই, আমি অন্য বিয়েও করি নে, এখন আমি বউ আনতে চাই, ওই বউ নিয়ে সংসার করব। তাহলে এই বউ নিয়ে কি সংসার করা যাবে কিনা? হাফেজকারী মাওলানা বলে, না না, ইসলামে বিধান নাই। তাহলে এইটা জায়েজ হবে কি না জায়েজ হবে? এই ওয়াজটা যদি করি, আপনারা শোনার জন্য কি রাজি? কি কোন শুনবেন? আমি প্রশ্ন করব, আমি উত্তর দেবো, আপনারা শুধু রাজি? জোরে কোন রাজি? আমার ভাইয়ের, আমার মুসলিম সাল্লাম আরেকটা ওয়াজ করব। আমার কথা কি বুঝতেছেন? একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে। এরকম যমজ ভাই হয় কি হয় না? যমজ সন্তান হয়, একই দিনে 2 ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। এক ভাইয়ের বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো 200 বছর। কোরআন থেকে সেই ওয়াজটা করবো, আপনারা কি শুনবেন? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। এবার বলে, আল্লাহ কতটুকু পরিমাণ রক্ত? আল্লাহ বলে, মুসা নামে একটা প্রাণী আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি, এই মুসা নামে পানিতে যতটুকু রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাকে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। তাহলে একটু রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কথা কন, কি কোন রাজি? আমি ইমানের স্পিরিট দেখতে চাই। এইবার দেখে কে রক্ত দিয়ে আল্লাহর বন্ধু হতে চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, হাত টান
টান করেন, দেখেন কে হাত দিল না, তাহলে বুঝতে হাত যে হাত দিল না বুঝতে হবে এই আল্লাহকে ভালোবাসে না। রাজি 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 আপনার হবে স্যার, চাকু কি আছে? চাকুর একটা প্লেট দিয়েছে, কারণ এরা তো রক্ত দিতে চাইছে, রক্ত তো দিতে চাইছেন, আমি তো একা মানুষ, আমার তো যাওয়া সম্ভব না, আপনারা আসবেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত কয় অবস্থায় আপনার মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করা। আল্লাহ বলে বান্দা, আল্লাহ বলে হে মুসা আমি স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত দাঁড়ানো উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। যখন আল্লাহু আকবার। এই মাহফিলের মধ্যে আমি মুসাফির মানুষ বলতেছি, আমি দোয়া করবো, এই দোয়া আল্লাহ কবুল করে নেবে এটা বিশ্বাস রাখবে না। আমি একজনের কাছে বাদান, আমি পাঁচজনের কাছে 5,000 করে 5জন ব্যক্তি চাই, একজনের কাছে 10,000 টাকা চাই, 1,000 করে আমি আপনি 20 জন ব্যক্তির কাছে বাদান 20,000 টাকা চাই। এরপরে 500 টাকা 100 টাকা 200 টাকা 10টা টাকা হলে দিয়ে যাবেন, শূন্য হাতে কেউ বাদান চলে যাবেন না। যদি চলে যান কোরআন শরীফ শুয়ে বলতেছে আমি বদদোয়া করব, যদি চলে যান, যদি বদদোয়া করি যান যান আমার থুয়ে যান, এই যে কোরআন শরীফ শুয়ে কইতেছে। আমি কি ওয়াজ ছাড়িয়ে দিছি নাকি? কি কম ছাড়িয়ে দিছি? ওয়াজ আমি করবো, আপনারা যদি শোনেন ইনশা, তাহলে আমি 5 জন ব্যক্তির কাছে 5,000 টাকা চাই, একবারে না দিতে পারলে 10 মাসে 5,000 টাকা দিবেন, প্রত্যেক মাসে মাসে 500 করে দিবেন, সহজ করে দিলাম। একজন ব্যক্তি হাত তোলে, আর 1,000 করে আমি 20 জন ব্যক্তির কাছে 20,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 20,000 টাকা দেবো, একবারে যদি না দিতে পারেন প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা দিবেন, প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা। একটা আপনার যে ব্যান চালা সেও দিতে পারবে, আপনার কামলা বিক্রি করে সেও দিতে পারবে। কি করেন, জিনিসটা সহজ হলে কি হলো না? কথা কয় না পাবলিক রে। একটা পান খাইলে 5 টাকা, চা খাইলে 5 টাকা, সিগারেট খাইলে 6 টাকা, তাহলে 16 টাকা খরচ হয়। আবার বন্ধু বান্ধব যদি আসে তাকে একটা খাইয়ে দেওয়া লাগে, তাহলে গেল 21 টাকা। হে বন্ধু যদি সিগারেট খায় তাহলে গেল কত? 27 টাকা। সে যদি আবার পান খায় 40 দর, তাহলে দিন 2 টাকা কয়েক পয়সা করিয়া যদি জমা করা যায় মাসে 100 হয়। সুবহানাল্লাহ, জোরে কর। প্রত্যেক মাসে দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়, 10 মাসে 100 টাকা, 1,000 টাকা। কে কোন ব্যক্তি দিবেন একটু হাত তোলেন তো দেখি, আমি একটু আত্মা খুলে দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো। একজন ব্যক্তি হাত তুলে হুজুর 1,000 টাকা দেবো। কি নাম লেখেন? সাইদি সাহেব 1,000 টাকা। আর আপনার নাম কি? রুবেল ভাই 1,000, জোরাকান মারহাবা। আপনার নাম কি? আব্দুল রহিম 1,000, জোরাকান মারহাবা। 3 জন পাচ্ছি। 4 নম্বরে কে? কি নাম? ওদের দুটো কলম ধরেন। মোকসেদুল, মোস্তফা ভাই 1,000, জোরাকান মারহাবা। 5 জন হয়েছে, আর 15 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার 15 জনের মধ্যে কি নাম আপনার? ওদের টাকা কি নাম? ভাই ওনার কাছে যান, চলে যাও, ঠিকানা লাগবে, ঠিকানা। নাম, ওনার নাম কি? লাবু মিয়া। জোরাকান মারহাবা। 6 জন। 7 নম্বরে কে? খুব তাড়াতাড়ি হাত তুলবেন, আমি দেখতে চাই। কি নাম? ওই যে খাতাধরি ভাই যান, ওনার নাম বলেন। ওই যে 2 জন। সামিদুল কবিরাজ। আপনার নাম কি? ওই লোকটাকে নগদ বাকি সে যা পারেন দিবেন। আরে ছাত্র নাই মাদ্রাসার হবে সব। এই ভাই আমি কোনো ওয়াজ ছাড়িয়ে দিন, এই যে চলে যে আমার খাবালি আমরা জানি। নারে তাকবীর। রুহুল আমিন মাস্টার 1,000 টাকা কাল মারহাবা।